ঋতু ৬টা স্কুলে পড়েছি, কিন্তু একমাত্র প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে সামার মানে গ্রীষ্মকাল। যে সব ঋতুর মধ্যে একেবারে নিজেকে মিক্স করে একটা ঘোটালা পাকিয়ে রেখে দেবেই। গোটা ডিসেম্বর মাস বড়দিনের অপেক্ষা করছে। এদিকে বড়দিন হচ্ছে গিয়ে হটেস্ট ডে। নাকি হটেস্ট বড়দিনে প্রভাবিত হয়েছে ওটা। ভাবা যায়? হটেস্ট বড়দিন। যাই হোক, তো ফ্লিপকার্টে অর্ডার দিলে যেমন আমরা হাঁ করে দাঁড়িয়ে থাকি বা চাতক পাখি বৃষ্টির জন্য যেমন হাঁ করে তাকিয়ে থাকে, তেমন আমরা বাঙালিরা লেপ কম্বল সব নামিয়ে ফেললাম। কিন্তু শীতকাল তো আসার নামই নেয় না। নাকি পশ্চিমী ঝঞ্ঝা দাদু নাকি ওটাকে ব্যারিকেড লাগিয়ে থামিয়ে দিয়েছে। যেমন আমাদের ভাগ্যটাকে একেবারে ভগবান ব্যারিকেড লাগিয়ে শেষ করে দিয়েছে, ধ্বংসের পথে এগিয়ে দিয়েছে, ঠিক সেরকমই পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তারপর হঠাৎ 2025 এলো দুদিনের মধ্যে একেবারে শীতে হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে দিল। মানে যখন যেটা আসা তখন আসার কোনো দরকার নেই তো ঋতুর। যেমন মানে হঠাৎ করে যখন কেউ বিয়ে করে চলে আসে, কোনো কথা বলার প্রয়োজন নেই, কোনো দেখার কোনো প্রয়োজন নেই, সেরকম অবস্থা। অনেক সময় ছেলেরাও জিএফ এর প্রতি এত হাঁ করে তাকিয়ে থাকে, কখন আমার গার্লফ্রেন্ড হবে, কখন আমার গার্লফ্রেন্ড হবে। সেরকমই আমরাও শীতের জন্য অপেক্ষা করি, কখন শীত আসবে, শীত আসবে, একটু কাঁথা মুড়ি দিয়ে শোবো। এবার এখন শীত এসছে, লেপ কম্বল উড়িয়ে নিলেই মনে হচ্ছে যেন কেউ জমি জায়দাদ একেবারে নিয়ে নিয়েছে আমাদের থেকে। একটু ঠান্ডা জলে হাত দিলেই মনে হচ্ছে ইনজেকশন ফুটছে, হাতটা কেটে বেরিয়ে যাবে। যাই হোক, ঋতুর তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এবং সেই জন্য হয়তো আমরাও দায়ী রয়েছি। তবুও বলবো এই ঋতুগুলোকে একটু নিজেকে একটু মেনটেন করা দরকার, নিজেকে একটুখানি এস্টাবলিশ করা দরকার। যখন যেটা দরকার তখন সেটা করা দরকার।